এই মুহূর্তে একটা প্রতিজ্ঞা করেন, একটা ওয়াদা করেন, আজকের থেকে কোনো বিজাতির দোকান থেকে কোনো কেনাকাটা করব না। বিজাতিদের দোকান থেকে আজকের থেকে দধি হোক, মিষ্টি হোক, জিলাপি হোক, রসমালাই হোক, কোনো কিছু আমরা কিনবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আশ্চর্যের বিষয় হলো ভাইয়ারা আমার, আপনারা জানেন আমরা খাই গরুর দুধ, এরা খায় গরুর মুত। কথা বলেন না কেন? ওরাও দুধ খায় কিন্তু ওরা গোমূত্র খায়। বলেন না গরুর মুত খাওয়া হালাল না হারাম? সবাই বলেন না কেন? গরুর মুত খাওয়া হালাল না হারাম? তো যারা গরুর মুত খায় মনে করেন, যারা গরুর পায়খানাও খায় মনে করেন, বিভিন্ন কাজে তারা গরুর পায়খানা ব্যবহার করে, বিভিন্ন কাজে তারা গরুর পেশাব ব্যবহার করে, তাহলে তাদের দোকান থেকে আমি আর আপনি যদি রসমালাই ক্রয় করি, দধি ক্রয় করি, আমি আর আপনি যদি মিষ্টি ক্রয় করি, জিলাপি ক্রয় করি, তাহলে এটার ভিতরে কি গ্যারান্টি আছে সেই দধির ভিতরে, রসমালাইয়ের ভিতরে, সেই মিষ্টির ভিতরে, সেই জিলাপির ভিতরে যে এখানে তারা যে গোমূত্র দেয় না, এমনকি গরুর পায়খানা মিস করে না, তার কোনো গ্যারান্টি আছে? কিরে ভাই কথা বলেন না কেন? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? তাহলে বলেন এগুলো আমাদের বর্জন করার দরকার আছে নাকি নাই? বলেন না ভাইয়ারা আমার, দরকার আছে নাকি নাই? হ্যাঁ।